বৃদ্ধি করছেন, যাতে তিনি আরো কিছু পুলিশের মা, বোন, স্ত্রীকে ধর্ষণ করতে পারেন। তার জন্য মমতা ব্যানার্জি ব্যবস্থা করছেন। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ৬৫% হিন্দুকে এক করেছিলাম। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে আমাদের কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমরা পথে নেমে সংগঠিত করছি। সকাল থেকে ভারী বর্ষণকে উপেক্ষা করে হাজারে হাজারে আরামবাগ সাংগঠনিক জেলার, বিশেষ করে পুরসুরা এবং খানাকুল বিধানসভার প্রচুর কর্মকর্তা, সদস্যা, নারী শক্তি, মহিলা, যুব, তফসিলি, কিষাণ, এসটি, মাইনরিটি সবাই যেভাবে একসঙ্গে আমরা হাঁটলাম 2 কিলোমিটার পথ, তার জন্য আরেকবার কৃতজ্ঞতা জানাই। আমি খুব অল্প কথায় প্রথমে আজকের কর্মসূচির বিষয় তুলে ধরতে চাই, তারপরে এই রাজ্যের প্রাসঙ্গিক কয়েকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই। এই এলাকা সম্পূর্ণ কৃষি নির্ভর একটি এলাকা। এই এলাকার প্রধান অর্থকরী ফসল আলু, তার সাথে সাথে আমাদের ধান সহ, সবজি সহ, পান চাষ সহ, মাছ চাষ সহ এই এলাকাতে আপনাদের এর উপরে আপনারা নির্ভর করেন। এই এলাকায় প্রত্যেকটি গ্রাম এবং অঞ্চলে গেলে আপনারা পুরুষ যুবকদেরকে অধিকাংশই বাড়িতে পাবেন না। তারা পেটের টানে, তাদের নাম হচ্ছে পরিযায়ী শ্রমিক। তারা অন্য রাজ্যে গিয়ে, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সেখানে কর্ম করে, রোজগার করে তাদের সংসারে টাকা পাঠান গ্রাসাচ্ছ দালনের জন্য। কারণ তাদের পশ্চিম বাংলায় এই 14 বছরে মমতা ব্যানার্জির রাজত্বে তারা কোনো কাজ পাননি। আজকে কন্যা সুরক্ষা বা নারী সম্মান বা নারী সুরক্ষা যাত্রা কেন? কারণ একটাই, পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কামদুনি থেকে, পার্কস্ট্রিট থেকে, কাটোয়া থেকে, কাকদ্বীপ থেকে, মাটিগাড়া থেকে, ময়নাগুড়ি থেকে, কালিয়াগঞ্জ থেকে, হাঁসকালি থেকে গত বছর 9ই আগস্ট ডাক্তার বোন অভয়া হসপিটালের মধ্যে ধর্ষণ খুন থেকে কয়েকদিন আগে কসবা ল কলেজে একজন ছাত্রীকে তৃণমূলের ছাত্র নেতারা, লালচুল কানেদুলরা, তারা ধর্ষণ করে অত্যাচার করেছে। অথচ আমরা দেখছি রক্ষকই ভক্ষক, কোন একটা ধর্ষণ, অত্যাচার, ধর্ষণ করে খুনে, শ্লীলতাহানির একটাও বিচার হয়নি। উল্টো দিকে কামদুনির ঘটনায়, বারাসাতের ঘটনা, যারা গ্রেপ্তার হয়ে বারাসাত কোর্ট যাতে ফাঁসির আদেশ দিয়েছিল, মমতা ব্যানার্জির সিআইডি 15 জন লয়ার চেঞ্জ করে হাইকোর্ট থেকে তাদেরকে ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়ে দিয়েছেন। তাদের বাড়িতে মমতার পুলিশ হাউস গার্ড পাহারা দিচ্ছে। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন ছোট্ট ঘটনা, কখনো বলেছেন কাকদ্বীপের পরে পুরো ধর্ষণ হলে 20,000, হাফ ধর্ষণ হলে 10,000 টাকা আমরা দেব, আমাদের রাজ্য সরকার দেবে। কখনো হাসকালির ঘটনায় বলেছে প্রেমের
টাকা দিতে পারি, মমতা ব্যানার্জি আমরা আপনাকে চাঁদা তুলে 20 লক্ষ টাকা দেব, আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান, দয়া করে নবান্ন ছেড়ে পালান। আপনাকে দাঁড়ানোর সময় হয়ে এসেছে। এই মুখ্যমন্ত্রীর আমলে কসবা ল কলেজ উনার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে, সেখানেও তৃণমূলের ছাত্র নেতারা অছাত্র নেতারা তারা আজকে কলেজ ক্যাম্পাস ল কলেজের মধ্যে ধর্ষণ খুন করেছে। তাই আমাদের পথে নামতে হবে। মা বোনের ইজ্জত, আমাদের কন্যাদের সম্মান আমাদের রক্ষা করতে হবে। আমরা যারা পুরুষ, প্রত্যেকে বলুন তো, যদি মায়েরা না থাকতো, নারী শক্তি না থাকতো, আমরা কি কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম? দেখতে পেতাম না। তাই আমরা ভারতকে পিতা বলি না, ভারতকে মাতা বলি। আমরা দেবী মা দুর্গার পূজা করি। আমাদের আরাধ্য যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে মায়েদেরকে দেবী দুর্গা রূপে আরাধনা করিয়েছিলেন। আমরা সনাতনীরা, বাংলার মানুষরা, বাঙালিরা আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি। তাই আমাদের এই সরকারকে তাড়িয়ে নারী সম্মান, কন্যা সুরক্ষা যেমন যোগীজি করছেন ইউপিতে, আমাদের করতে হবে। তাই আমরা পথে, আপনারা দেখলেন অভয়া বোনকে ইলেকট্রিক চুল্লিতে তাড়াতাড়ি যিনি পুড়িয়ে দিলেন সোমনাথ কাউন্সিলর, তাকে পানিহাটির চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিল। একইভাবে আমরা বোলপুরে গিয়ে কত বড় প্রতিবাদ মিছিল করেছি। এই পুলিশের বাবুরা শুনে রাখুন, আপনাদের স্ত্রী, আপনাদের মা, তাদের সম্মান রক্ষার জন্য তৃণমূল মাঠে নামেনি, বিজেপি মাঠে নেমেছিল। আর মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে ধর্ষককে পার্টি থেকে বহিষ্কার করা তো দূরের কথা, তার কাছ থেকে চপ মুড়ি খাচ্ছেন। প্রশাসনিক সবাই বসে আছে 150 কেজি ওজনের কেষ্ট বাবু, ভারী নেতা, 2 বছর তিহারে ছিলেন, আরো 4 বছর তিহারে থাকবেন, বাকি আছে আরো 4 বছর। কেষ্ট বাবুকে নিয়ে এই বাংলার হীরক রানী প্রশাসনিক সভা, পার্টির কনভেনারে পুনরাভিষেক, এবং কে শোনা যায় কেষ্ট বাবুর সিকিউরিটি বৃদ্ধি করছেন, যাতে তিনি আরো কিছু পুলিশের মা, বোন, স্ত্রীকে ধর্ষণ করতে পারেন। তার জন্য মমতা ব্যানার্জি ব্যবস্থা করছে। তাই আমাদের এই লড়াই সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে হবে। আপাতমস্তক চুরি, দুর্নীতি গোটা রাজ্যটাকে শেষ করেছে। 8200 স্কুল বন্ধ, শিক্ষা শেষ, 6888 কারখানা চলে গেছে, শিল্প শেষ। আলু চাষিরা বলুন তো, 1200 টাকার সার 2500 টাকা করে কেনেন কি? হ্যাঁ কিনা বলুন? এই কালোবাজারিদের সঙ্গে কাদের আতাত? আলুর দাম কত? আজকে কৃষককে শেষ করেছে, ব্যবসায়ীকে শেষ করেছে, কোল্ড স্টোরেজও শেষ করেছে। বাজারে আলু 16 টাকা, আপনার কোল্ড স্টোরেজ থেকে মাল এখানে কেনা হচ্ছে কত? 8.5 টাকা। 8 টাকা থেকে 8.5 টাকা। আমাকে গড়বেতা চন্দ্রকোনা রোড গোয়ালতোড় থেকে কানতে কানতে বলছেন আলু ব্যবসায়ীরা, আলুর কৃষকরা প্রত্যেক বছর এই মুখ্যমন্ত্রী, যার সঙ্গে মাটির কোন সম্পর্ক নেই, আলু কিভাবে হয়, বীজ কোথা থেকে আসে, আমন কখন হয়, কখন তলা ফেলতে হয়, কখন বেল মারতে হয়, কখন রোপণ হয়, কখন ধান কাটা হয়, কখন আলু ওঠে, কোন কাণ্ড জ্ঞান নেই। হঠাৎ করে বর্ডার আটকে দাও, বর্ডার আটকে দাও।
আর খানাকুল পুরসুরা তারকেশ্বর সিঙ্গুর ঘাটাল চন্দ্রকোনা কেশপুর গড়বেতা সোনামুখী কোতলপুর কামারপুকুর এই আলু চাষিরা সেসব একবার নয় 8 বার করেছে। আলু চাষি আলু ব্যবসায়ী শপথ নেবেন না? এই কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী যিনি মোহাম্মদ বিন তুগলকের থেকেও উপরে যা মনে আসে তাই করেন, তাকে সরাবেন না? আজকে উনি মিছিল করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে। কিসের মিছিল? কোন বাংলা বাঙালির উপর অত্যাচার হয়নি। খানাকুলে যারা বিভিন্ন রাজ্যে আছেন আপনারা ফোন পেয়েছেন কারোর উপর অত্যাচার হয়েছে? কোন ভারতীয়র উপর কোথাও অত্যাচার হয়নি। সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, তাদেরকে ভারত সরকার অন্য রাজ্যগুলোতে ধরা হচ্ছে রোহিঙ্গাদের। আর বাংলাদেশি মুসলমান আর খালা মমতা রোহিঙ্গাদের বাঁচাতে, বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচাতে বলছে ওদেরকে ডেকে আনুন, ক্যাম্প করে দাও। মলয় ঘটক সামিরুল ইসলাম চিফ সেক্রেটারি বলছে স্বাস্থ্য সাথীর কার্ড, আধার কার্ড, এপিক কার্ড, জব কার্ড সব করে দাও। আপনি মানবেন? আপনি ভারতীয়, আপনি বাঙালি। আমার এখানে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান দখল করে নিক, দখল হতে আর বাকি নেই। 26-এ যদি একে না দাঁড়ান আপনারা, আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। কেন বাধা দিচ্ছেন ভোটার তালিকা নিয়ে? আমি কথা দিয়ে যাই, একজনেরও ভারতীয়, তিনি হিন্দু হোক মুসলমান হোক, কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। বাদ যাবে কাদের নাম? যারা মৃত তাদের নাম বাদ যাবে, ছাপ্পা মারে ওরা। বাদ যাবে কাদের নাম? ফলস ভোটারের নাম, যাদের অস্তিত্ব নেই। বাদ যাবে কাদের নাম? রোহিঙ্গাদের নাম। বাদ যাবে কাদের নাম? বাংলাদেশি মুসলমানদের নাম। একটাকেও রাখা হবে না। ভোটার লিস্টে তো আগে কাটা হবে, তারপরে ভারত সরকারকে দাবি করব বুলডোজারের মাথায় বসান আর বাংলাদেশে কাঁটা তারের এপার থেকে ছুড়ুন যাতে ওপারে গিয়ে পড়ে। এই মাটি আমাদের দিয়ে গেছেন হুগলি জেলার সুপুত্র ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 1947-এর 20 জুন শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন হিন্দু আইনসভার মেম্বার তারা আমাদেরকে হোমল্যান্ড দিয়ে গেছেন। তাই এই হোমল্যান্ডকে আমরা হাতছাড়া করতে দেব না। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন আবাস যোজনা। আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব, নরেন্দ্র মোদী এত টাকা আপনাকে দিয়েছেন, কোথায় গেছে? ইউপিএ 1-2 আপনি 2 লক্ষ কোটি টাকা পেয়েছেন 10 বছরে। মোদীজি আপনাকে 14 থেকে 24 8 লক্ষ কোটি টাকা দিয়েছে। আপনি মানরেগাতে ইউপিএ দিয়েছে 14,985 কোটি, মোদীজি দিয়েছে 54,150 কোটি। কোথায় গেছে? উত্তর আপনাকে দিতে হবে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ইউপিএ সরকার 10 বছরে 5,431 কোটি দিয়েছে। নরেন্দ্র মোদীজি 10 বছরে 11,051 কোটি টাকা দিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইউপিএ 1-2 মিলে 10 বছরে 4,466 কোটি দিয়েছে। মোদীজি 30,000 কোটি টাকা দিয়েছে। এখনো বাড়ি হয়নি কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই মমতা ব্যানার্জির চোরেদের সরাতে হবে। এই জেলায় 2 বছর করে জেল কেটেছে শান্তনু,
কুন্তল, আবার ছবি বেরোচ্ছে শান্তনুর সঙ্গে আপনাদের রাখা, ডাকাতদের ছবি আবার বেরোচ্ছে, আবার চুরির লাইসেন্স রিনিউয়াল করতে চায়। তাই জোট বাঁধন, তৈরি হন। খানাকুল, গোঘাট, পুরসুরা, আরামবাগ ধরে রাখতে হবে। চন্দ্রকোনা, হরিপাল, তারকেশ্বর এই সাংগঠনিক জেলায় সাথে সাথ দিতে হবে। 21-এ বিজেপি বলেছিল আমাকে মমতাকে হারাতে হবে, আমি হারিয়েছি 1956 ভোটে। আপনাদের আশীর্বাদ চাই। সবাই মিলে আগামী বছর রোহিঙ্গাদের খালা, হিন্দু নির্যাতনকারী মুর্শিদাবাদে, মালদায়, মহেশতলায় হিন্দু খুন করা এই মমতা ব্যানার্জিকে আমরা হারাবো, 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 প্রাক্তন করব। প্রত্যেক বছর কেন খানাকুল, পুরসুরা ভাসবে? কেন চিড়াগুড়ের রাজনীতি হবে? 4000 কোটি টাকা কেন্দ্র দিয়েছে, নিম্ন দামোদর কাজ হয়নি, হ্যাঁ কি না বলুন? ঘাটাল মাস্টার প্ল্যান, ভাইপো বাবু কোথায় গেলেন? 31 ডিসেম্বর 2024 ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে। এই ধাপ্পাবাজ চোরামূল তৃণমূলকে ভালো করে বিসর্জন দেওয়ার আবেদন জানিয়ে কয়েকদিন পরে খানাকুলে বন্যা পীড়িত 3টে অঞ্চলে কিছু ত্রাণ নিয়ে আসবো। প্রত্যেকবারে আসি, এবারেও আসবো। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় মা কালী, হর হর ভোলে বাবা, ভোলে বাবা ত্রিশূলধারী, হর হর।